যাব, একটু নিচে যাওয়ার পরে দেখুন এই যে একটা সেভ অপশন দেখা যাবে, ভালো করে দেখুন এই সেভে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এখনও কিন্তু সেভ হয়নি, দুবার করে সেভ করতে। থাম্বনেল কি করে লাগাবেন চলুন। আপনি যে কোনো ভিডিও আপলোড দেবেন, কিন্তু ফট করে আপনার ভিডিওতে ক্লিক করবে না, কারণ আপনার ফলোয়ার অনেক হতে পারে, কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না কেউ। কারণ হচ্ছে আপনার যে যারই সামনে যাবে আপনার ভিডিওটা, যদি আপনার মেন পার্টটা যদি না দেখে কেউ, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। থাম্বনেলটা যদি লাগান তাহলে জাস্ট যে কাউরের সামনে যাবে, যাকে আপনি পোস্ট করবেন, শেয়ার করবেন, যার থাম্বনেল যার আপনার ভিডিওটা যার সামনে যাবে, কিন্তু ওই থাম্বনেল দেখে নাম দেখে কি রিলেটেড ভিডিও নাম দেখে কিন্তু ক্লিক করবে। তার জন্য কি করতে হবে, আপনাকে থাম্বনেল লাগাতে হবে। থাম্বনেল কি করে লাগাতে হয় ফেসবুক ভিডিও বানাইলে, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেয়ার করে দেবেন, যাতে অন্য ভাই বোনরা যাতে হেল্প হয়। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন। লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন কি করে লাগাবেন। আপনারা যদি এমনি ভিডিও বানান, তো থাম্বনেল যদি না লাগান তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। যদি আপনার ভিডিওতে ভালো ফলোয়ার থাকে, ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিউস হচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু আমার ফলোয়ার নেই, এটা আমার নতুন আইডি। তো আমি কি করব, এরতে যাতে আমার আগের মানে আজকে না বাড়ুক, কিন্তু আপনার আমার যখনই ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওগুলো ওনারা দেখতে পাবে, ফট করে ক্লিক করবে। আর আপনি যাকেই শেয়ার করবেন মানুষে দেখে কিন্তু ক্লিক করবে। কিন্তু এমন ধরনের যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না ফট করে। তো আপনাদের থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। তো কি করে অ্যাড করবেন এই থাম্বনেলটাকে, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চলে যাবেন ডাইরেক্ট গুগলে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছি, আর গুগলে যাওয়ার পরে দেখুন এখানে লিখবেন creatorstudio.com, ফেসবুক creatorstudio.com। যেমনই লিখবেন দেখুন ফেসবুক creatorstudio লগইন বা .com, যে কোনো কিছু লিখতে পারেন। লেখার পরে দেখুন ক্রিয়েটর স্টুডিও এসে গেছে, উপরে ক্লিক করে দেবেন। তো আপনার যে কোনো সাইডে ক্লিক করতে পারেন, ক্রিয়েটর স্টুডিও সাইডে যেমনভাবে ওপেন হয়ে চলে আসলো, ঠিক আছে। এরপরে দেখুন আপনারা এমনিভাবে চলে আসবে, হয়তো আপনারা মনে করবেন এটা তো আমার ফেসবুক না, তো এটা অন্য ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার কোনো কিছু করার কারণ নেই, আপনাদের এই কর্নারে দেখবেন আপনাদের লোগো আছে কিনা। যদি লোগো থাকে, ঠিক আছে, তো লোগো তো থাকবেই। তো আপনারা এই লোগোতে ক্লিক করে দেবে, আর দেখবে আপনাদের লোগো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। লোগোতে ক্লিক করলেন, লোগোতে ক্লিক করার পর আপনার ইমেল আইডি থেকে যে কটা ফেসবুক পেজ বলো, প্রোফাইল বলো করেছেন, তো সব কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই যে আমি যেটা আমার নতুন ওইটা আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন বিশোয়া। তো এইটাকে আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন আমার ফেসবুকটা ফিরে এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে লগ ইন হয়ে গেছে। কিন্তু এটাকে আপনারা এই মুভমেন্টে করে মানে কম্পিউটার আর ল্যাপটপের মতন করতে হলে আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে কর্নারে। 3 ডটে ক্লিক করার পরে আমি যেমনি ডেস্কটপ সাইডে দেখি এখানে টিক মার্ক আছে, ভালো করে দেখুন এই জায়গাটা আমাদের টিক মার্ক করে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে আপনাদের কি করতে হবে দেখুন ভালো করে, আর থাম্বনেলটা আগে থাকতে বানিয়ে নিতে হবে আপনাকে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন এই যে রিলটা আমি যে আপলোড দিয়েছি, ভালো করে দেখুন এই রিলটা যে আমি আপলোড দিয়েছি, দেখুন এই 57 মিনিট হচ্ছে, ঠিক আছে এই রিলটা। কিন্তু এতে দেখুন থাম্বনেলটা আমি লাগিয়েছি, ঠিক আছে, ওখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। তার জন্য কি করতে হবে দেখুন, এই যে 3 ডট দেখছেন, এখান থেকে আপনারা থাম্বনেল চেঞ্জও করতে পারেন, সেভও করতে পারেন, ঠিক আছে। তো আমি 3 ডটে চলে যাচ্ছি, আর এই থাম্বনেলটাকে আমি চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর আপনাদের এখানে দেখা যাবে, দেখুন পোস্ট অ্যাড করুন, এই জায়গাটা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা যদি এইটাকে বাংলায় করতে চান, কি হিন্দি ইংলিশে করতে চান, তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনারা এই 3 ডটে চলে যাবেন, আর এখান থেকে দেখুন ট্রান্সলেটে চলে যাবেন। ট্রান্সলেটে যাওয়ার পরে আপনারা দেখুন এই জায়গাটা সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে দেখুন মোড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। আপনার চাই বাংলা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে করতে পারেন। যদি হিন্দিতে করেন তো হিন্দিতে, দেখুন এই জায়গাটা হিন্দি হয়ে গেল, ঠিক আছে। এ দেখুন হিন্দিতে চলে এসছে। যদি আবার আপনারা ইংলিশে করতে চান, এই জায়গাটা ক্লিক করবেন সেটিংয়ে, আর সেটিংয়ে মোড অপশনে ক্লিক করবেন, আর ইংলিশে ক্লিক করে দেবেন, দেখুন এটা ইংলিশে হয়ে গেল। এইভাবে আপনাদের সেটিংগুলোকে চেঞ্জ করতে পারবেন যদি আপনারা না বুঝতে পারেন, ঠিক আছে। তো আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি। এরপর আমি কি করবো সেটা ভালো করে দেখুন, এই জায়গাটা চলে আসলো, ঠিক আছে। ইংলিশে দেখুন সব কিছু চলে এসেছে, কিন্তু আগে ছিল বাংলাতে। এরপরে আপনি এটাকে যদি চেঞ্জ করেন তো কি করবেন দেখুন, এই অ্যাডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনারা এই অ্যাডে ক্লিক করবেন, আর নালে আপনাদের দেখুন থাম্বনেল যেহেতু চেঞ্জ করবো না আমরা, তো আমরা এই ভিডিও অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। অ্যাডে ক্লিক করবেন না, অ্যাডে ক্লিক করলে অন্য রিল চালু হয়ে যাবে, ঠিক আছে। অন্য রিল আপনাকে বলবে আপলোড করতে। তো আপনারা কি করবেন দেখুন, এইদিকে থাম্বনেল চেঞ্জ, অটোমেটিক ক্যাপশন যদি লাগাতে চান আপনার ভিডিওতে, দেখুন এইটাকে অন করে দেবেন, ঠিক আছে। এইটাকে অন করে দেবেন, ঠিক আছে, এইটাকে অন করে দেবেন। অন করার পরে দেখুন এই জায়গাটা আপনারা আবার ব্যাক এখানেই চলে আসবেন, দেখুন এখানে নিচে চেঞ্জ থাম্বনেল, এই জায়গাটা ক্লিক করে দেবেন। চেঞ্জ থাম্বনেলে ক্লিক করার পরে আপনারা
দেখুন আবার এই জায়গাটা চলে এসে দেখুন আপলোড ইমেজ। যদি আপনারা নতুন থাম্বনেল যদি অ্যাড করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। চলুন আমি একবার আপলোড ইমেজে ক্লিক করে দেখে দিচ্ছি, ঠিক আছে। চলুন আপলোড ইমেজে ক্লিক করলাম, আর এখানে দেখুন আপলোড ফটো। এই যে ফটোটাকে আপলোড করবেন, কোন ফটোটাকে আপলোড করবেন, চলুন আমি যে কোনো একটা ফটো আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই ফটোটাকে আমি একবার আপলোড করে দেখে দিচ্ছি, ঠিক আছে। এই ফটোটাকে আপলোড করলাম আর এখানে ডাউনলোডে ক্লিক করে দেন। দেখুন ফটোটা এই জায়গাটায় অ্যাড হয়ে গেল। এইভাবে আপনাদের কিন্তু থাম্বনেল লাগাতে হবে, ঠিক আছে। ফিলহাল আমি এই জায়গাটা থাম্বনেল, এখন এইটা আমার থাম্বনেল না, যেহেতু আমার আগে আর থাম্বনেলটা লাগিয়ে দিচ্ছি আমি। তো চলুন আমি এখানে ডিলিট করে দিলাম, আর ডিলিট করার পরে দেখুন আমি একটা থাম্বনেল নিয়ে আসছি, ঠিক আছে। আবার দেখুন এই আপলোডে ক্লিক করে দেবেন, আর আপলোডে ক্লিক করার পরে আপনারা এখানে থাম্বনেলটা খুঁজে দেবেন। যদি না পান আপনারা কী করবেন দেখুন, ভালো করে দেখুন। এই জায়গাটায় আপনারা চলে যাবেন, ঠিক আছে। এই ফটোর এই জায়গাটা চলে যাবেন, চলে যাওয়ার পরে দেখুন এই জায়গাটা ওপেন হয়ে যাবে এইভাবে। তো আপনার দেখুন এই জায়গাটা থাম্বনেলটা চলে এসছে। এবার আমি কি করব, এই থাম্বনেলটা আমি লাগাবো, যেটা এই থাম্বনেলটা, ঠিক আছে। আমি আগেও একবার লাগিয়েছি এই থাম্বনেলটা, তো আপনাদের দেখানোর জন্য এই থাম্বনেলটা আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। ওয়ার্নিং, আপনার ফেসবুকে এসে গেছে কি দেখে নিন, ওয়ার্নিং, ফেসবুকে ওয়ার্নিং এসছে কি দেখে নিন। তো এই থাম্বনেলটা আমি লাগিয়ে দেবো, আর চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন আপনারা, বুঝে গেল। এরপরে আপনারা কী করবেন, থাম্বনেলটাকে যদি সেভ করতে হয়, চয়েস ফর ভিডিও, ঠিক আছে, চেস ফর ভিডিও। তো চেস ফর ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন, আর ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন চেস ফর ভিডিও, ঠিক আছে। এরপরে আপলোডে আবার যদি ক্লিক করেন, তো আপলোডে ক্লিক করে দিলাম, আর দেখুন থাম্বনেলটা কিন্তু এখানে আছে। এরপর আপনারা যদি ডিফল্ট থাম্বনেল যদি অ্যাড করতে হয়, টেস্ট করেন, তাহলে এই টেস্টে চলে যাবেন, ঠিক আছে। টেস্ট করার পরে আপনার যদি থাম্বনেল বাই চান্স যদি না লাগিয়ে থাকেন, তো টেস্টিং থাম্বনেল মানে আপনার ভিডিও পার্টে যে থাম্বনেল যেই সিনটা ভালো হচ্ছে সেই সিনটা আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেটাতে ক্লিক করবেন সেই সিনটা লেগে যাবে। চাই আমার এইটা অত ইয়ে না, যদি আপনার নাচ গানের ভিডিও হয়, যেটা সিনটা ভালো সেই সিনটা এখানে লাগিয়ে দিতে পারবেন, বুঝা গেল। এরপরে আমি দেখুন আবার এই ভিডিও আপলোড ইমেজে ক্লিক করলাম, আর এই থাম্বনেলটা আমি রেখে দেবো, ঠিক আছে। এর জন্য আমি কী করবো, নিচে চলে যাব। একটু নিচে যাওয়ার পরে দেখুন এই যে একটা সেভ অপশন দেখা যাবে, ভালো করে দেখুন, এই সেভে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এখনও কিন্তু সেভ হয়নি, দুবার করে ক্লিক করতে হবে। একবার সেভ করলাম, আবার দেখুন সেভ অপশন চলে এসছে। আবার আপনারা কী করবেন, এই সেভেই ক্লিক করে দেবেন। দেখুন এইটা প্রসেসিং হতে চালু হয়ে গেল, ঠিক আছে। নেট কানেকশন অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু ফটোটা আপনার এই যে এইটা কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। ফিলহাল আমার নেটটা চলে গিয়েছিলো বলে আমার নেটটা অ্যাড হয়নি। তো আপনারা এখানে দেখতে পাবেন যখনই আসবেন আবার রিটার্ন, আপনার যদি নেট না থেকে থাকে, যদি তখন অ্যাড করেন, তো আপনার এখানে দেখাবে, কিন্তু আপনার ওখানে দেখাবে না। ফেসবুকে মেন পেজে যখন প্রোফাইলে বা পেজে যাবে তখন কিন্তু দেখাবে না, কেননা এর নেট কানেকশন থাকবে, তবে কিন্তু এটাকে ডাউনলোড হতে মিনিমাম 5-10 মিনিট লাগে, আবার কোনো সময় 1 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো বুঝে গেল ব্যাপারটা। এই জায়গাটা আমার হয়ে গেল। এবারটা এখান থেকে আমি চলে যাব, দেখুন এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি, ঠিক আছে। এই যেখান থেকে আপনারা ব্যাক চলে যাবেন, আর এখানে ব্যাক চলে যাওয়ার পরে দেখুন এই জায়গাটায় প্রফেশনাল মোড, আর এইটাকে ভালো করে দেখুন, এ দেখো প্রমোট দ্য পোস্ট, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে। প্রমোট দ্য পোস্ট এই জায়গাটা ক্লিক করে দেবেন। এই জায়গাটা যেমনই ক্লিক করবেন দেখুন আপনার যে থাম্বনেলটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন এই জায়গাটা কিন্তু অন্য পেজ খুলে যাবে। এই জায়গাটাতে আমার আর কিছু করার নেই। এই জায়গাটা থেকে আমি কি করব, আপনারা এখানে ডলার মলার কত কি রানিং হচ্ছে সব কিছু এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি আবার ইংলিশে করে দিচ্ছি। দেখুন এই জায়গাটা চলে যাবেন আপনারা 3 ডটে, আর এই জায়গাটা ট্রান্সলেটে চলে যাবেন। এই জায়গাটা চলে যাবেন, মোর অপশানে ক্লিক করবেন, এটা হিন্দি। আর একবার ক্লিক করলাম, দেখুন মোর অপশানে চলে গেলাম, ইংলিশে ক্লিক করে দিলাম, এটা ইংলিশ চলে আসলো, ঠিক আছে। এবারটা আমি একটু নিচে চলে যাচ্ছি, আর নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনআরআই, ঠিক আছে, 1232 টাকা, ঠিক আছে। এইভাবে আপনারা আর্নিং করতে পারবেন। ফেসবুকে কাজ করুন মন দিয়ে, আপনারা যদি আর্নিং করতে চান, ঠিক আছে। তো আর্নিংটা আমার এখন জমা হচ্ছে, কিন্তু এখন আমার আসেনি, ঠিক আছে। আমার কিন্তু 5000 ফলোয়ার হয়নি, ঠিক আছে। যেহেতু আমি ভিডিও অনেক আপলোড দিয়েছি, ঠিক আছে, এই কদিনই হচ্ছে আমি নতুন খুলেছি পেজটাকে। তো আপনারা সাপোর্ট করুন, তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে। তো নতুনদের সাপোর্ট একটু বেশি বেশি করুন, ঠিক আছে। তো কিন্তু নতুনদের সাপোর্ট করবেন, কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই দেখবেন নতুনরা, কেননা বড়দের কাছে কিন্তু অত টাইম থাকে না, আপনাদের ওদের কাছে ফলোয়ার অনেক থাকে, ওদের সবার ভিডিও কিন্তু দেখার টাইম থাকে না, একমাত্র নতুনরা কিন্তু ভালো করে ভিডিও দেখবে আপনাদের। তো নতুনদের একটু ভরসা করুন, ঠিক আছে। চলুন আমি এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট, কোথায় যাব, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, দেখুন ডাইরেক্ট ফেসবুকে চলে যাব, ঠিক আছে। এই যে ফেসবুকে চলে আসলাম, আর ফেসবুকে আসার পরে দেখুন এই জায়গাটা কিন্তু এখনো অ্যাড হয়নি, তো অ্যাড হতে একটু টাইম লাগবে, আমি বললাম আপনাদের। তো চলুন আমি একবার দেখি, আর একবার এই দেখুন এসছিল, আবার চলে গেল, এই দেখুন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে।
দেখুন আসছে আর চলে যাচ্ছে, কিন্তু একটু নেটের একটু প্রবলেমটা আছে বলে তার জন্য এটা আসছে আর চলে যাচ্ছে। দেখুন এই জায়গাটা দেখুন, যেহেতু ফট করে আমি অটোমেটিক অটো করে রেখেছি, তো আমার ভিডিওটা ফট করে চালু হয়ে যাবে। দেখুন ভালো করে দেখুন, এই যে অ্যাড হয়ে গেছে, বুঝে গেল? এই দেখুন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনাদের অ্যাড হতে হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। আমিও কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের পেজে গিয়ে ফলো করে আসবো, যদি আপনারা আমার সাথে কানেক্ট রাখেন, ঠিক আছে? আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনার ভিডিওগুলো আমি দেখবো, ঠিক আছে? আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। চলুন ভাই বোনেরা ফলো করে রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, তারাও কিন্তু এইভাবে থাম্বনেল লাগাতে পারবে, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেল আছে টিচ বাংলা সুপার, তাকেও কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? এখানেই পেয়ে যাবেন আপনারা আমার লোগো, দুটো চ্যানেলের লোগো পেয়ে যাবেন, ঠিক আছে? এই দেখুন দুটো চ্যানেলের পেয়ে যাবেন, এখানে লিঙ্ক পেয়ে যাবেন। চলুন ভাই, আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে।